এখন সকাল ৮টা। একজন আদর্শ ওষুধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসারের দৈনিক কর্মতৎপরতা। তিনি মিস্টার ঋষিকেশ মণ্ডল, বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি নিজেকে কাজের উদ্দেশ্যে বাইর হওয়ার জন্য শেভ করে গোসল করেন। এরপর আয়রন করা শার্ট, প্যান্ট পরিধান করেন ও কালি করা জুতা পরে নিজেকে সুন্দরভাবে তৈরি করেন। তিনি সকাল সকাল তার ব্রিফকেসে রাখেন ডায়েরি, নতুন প্রোডাক্ট আপডেট, সেলস এইড ও শো কার্ড, এক একটি জিনিসের জন্য তার যুদ্ধ অস্ত্র। এরপর তিনি রেডি করা ব্রিফকেসটি হাতে নিয়ে মোটরসাইকেলের সাথে বেঁধে সন্তানকে মোটরসাইকেল চালিয়ে একটু খুশি করে সন্তান ও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। তার সকালের কাজ শুরু হয় রিপোর্টিং দিয়ে। গতকালের কাজ, আজকের প্ল্যান, এরপর কিছু সময় নিজের জন্য। নতুন মেডিসিন, আপডেট গাইডলাইন, পড়াশুনো চালিয়ে যায়। জ্ঞান আর দায়িত্ব দুইটাই তার শক্তি। তিনি রিপোর্টিং শেষে ভিড়ভাট্টা, রোদ, ধুলাবালি সব পেরিয়ে পৌঁছে যায় ডাক্তার ভিজিটের জন্য হসপিটালে। কারণ এটা শুধু চাকরি না, এটা তার মিশন। তিনি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য হসপিটালে ডাক্তারের চেম্বারে যায়। একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের সাথে সাক্ষাৎ করেন ওষুধের নতুন তথ্য দিতে, চিকিৎসা পেশায় সহায়ক হতে। তার হাতে থাকা ব্রিফকেসে থাকে প্রোডাক্ট লিফলেট ও প্রেজেন্টেশন, আর প্রস্তুত থাকে মুখস্থ করা মেডিকেল ইনফরমেশন। এসব ইনফরমেশন আধুনিক গবেষণার ভিত্তিতে তৈরি। ডাক্তার মনোযোগ দিয়ে শোনেন ও মাঝে মাঝে নোট নিয়ে থাকেন। এভাবে একজন প্রতিনিধি হয়ে ওঠেন চিকিৎসা সেবার একজন নীরব সহযোদ্ধা। তিনি শুধু মেডিসিন বিক্রি করেন না, সঠিক তথ্য, রোগীর চিকিৎসার পথ আর রোগীর সুস্থতার বার্তাও পৌঁছে দিয়ে থাকেন। এটা হলো তার চিকিৎসকের সাথে সাক্ষাৎ করার গল্প। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে পৌঁছে যায় তার নির্দিষ্ট লক্ষ্যে। ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজের মধ্যে অন্যতম একটি কাজ ফার্মেসি থেকে অর্ডার নেওয়া। এজন্য তিনি চলে আসেন তার নির্ধারিত ফার্মেসিতে অর্ডার নিতে। অর্ডার নেওয়ার সময় তার মুখে থাকে হাসি ও আত্মবিশ্বাস, কারণ সে শুধু পণ্য দেয় না, সে মানুষকেও বোঝে। তার প্রতিটা কথা, প্রতিটা হাসিতে থাকে আত্মবিশ্বাস, আর এই বিশ্বাসই তার শক্তি। সন্ধ্যায় কাজের ফাঁকে এক কাপ চা, এই সময়টুকু নিজের জন্য। মা, বাবা ও পরিবারের খোঁজ নিয়ে থাকে, সন্তানের হাসি শুনে থাকে। হাজার ব্যস্ততার ভিড়ে পরিবারই তো শান্তির ঠিকানা। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রতি মাসে একটি মাত্র ছুটি পায়। এই ছুটির দিনে তিনি সব দায়িত্ব ভুলে পরিবারকে সময় দেওয়ার জন্য চেষ্টা করে, কারণ পরিবারই তো তার আসল শক্তি। সারা দিনের কর্মকাণ্ড শেষে এখন রিপোর্ট পাঠানোর পালা। ফোনে শেষ আপডেট পাঠিয়েই দিনের কাজ শেষ করেন তিনি। একজন প্রতিশ্রুতিশীল প্রতিনিধি, দায়িত্ব আর সময়ের সম্মিলনে গড়া তার প্রতিদিন। রিপোর্টিং শেষে তিনি আগামীকালকের ডক্টর ভিজিট ও কাজের প্ল্যান ডায়েরিতে লিখে রাখেন, কারণ সুন্দর একটা পরিকল্পনা কাজের সফলতা এনে দিতে পারে। এখন বাসায় যাওয়ার পালা। সারাদিন কাজ শেষে তিনি যখন বাসায় যাওয়ার জন্য রওনা হন, শহরের চারিপাশ নিস্তব্ধতা ও অন্ধকারে ঘিরে থাকে। বাসায় তার প্রিয়জন অপেক্ষা করতে থাকে। মোটরসাইকেলের শব্দ শুনতে পেয়ে বাসার গেট খুলে দেয়। রুমে ঢুকে দেখেন তার আদরের সন্তান অপেক্ষা করে ঘুমিয়ে গেছে। এভাবেই চলতে থাকে তার প্রতিদিনের সংগ্রাম।